তো ভাই সবাইকে প্রথমেই বলছি যে এত ছেলে হওয়ার জন্য সবাইকে একটা গ্রুপের মধ্যে ভরা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমরা 3-4টা গ্রুপ করেছি। তো অনেকজন ভাবছে যে আমি হয়তো এই গ্রুপটাতে আছি বলে যে আমি ইনফরমেশন পাবো না, এরকম কিছু নয়। আমরা 4টা গ্রুপেই যেটা মানে ডিসিশন হবে বা যে কোনো বড় কিছু আপডেট থাকলে তো সবাই কিন্তু ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তো কাউরি এটা ভেবে কোনো নেই যে আমি এই গ্রুপটায় আছি আমাকে অন্য গ্রুপে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের 4টা গ্রুপেই আপডেট দেওয়া হয়। তো এরকম কেউ ভেবো না যে আমি এই গ্রুপে কোনো রকম ইনফরমেশন পাবো না। তো 4টা গ্রুপেই আমরা সমানভাবে যেগুলো মানে স্পেশাল করে ডিসকাশন হয় বা যেগুলো কোনো আপডেট থাকে তো সেগুলো আমরা গ্রুপে দিয়ে দিই। তোমরা সবাই জানো যে 1 আগস্ট আমরা বহরমপুর এআরও আর্মি রিক্রুটমেন্ট অফিসের সামনে একটি আন্দোলন করেছিলাম। তো সেটা নিয়ে আমরা বেশি দিন ধরে নয়, একদিন আগেই আমাদের এটা ডিসিশন হয়েছিল যে এআরওর সামনে একটা মানে আন্দোলন করা হবে। তো এটা বেশি সেরকম কাউকে বলা হয়নি, কোনো একাডেমির স্যাররা এটা জানতো না, আমরা হঠাৎ ডিসিশন নিয়েছিলাম। তো আমাদেরকে এআরও থেকে জানানো হয় যে এই সব রেজাল্ট রিলেটেড ব্যাপারে এআরও কিছু জানে না, তো জেডআরওতে বলতে। তো আমরা শুধু বহরমপুর, ব্যারাকপুর আর শিলিগুড়ি যে কোনো আমাদের জেডআরও, কলকাতা জেডআরওর আন্ডারে যতগুলো এআরও আছে, তো সবাই মিলে আমরা 5 আগস্ট একটি আন্দোলন করব ওখানে। আর আন্দোলন করার পর আমরা যদি আমাদের ফল পাই বা আমরা যদি আমাদেরকে এআরও থেকে কোনো ভালো ডিসিশন জানানো হয় তাহলে ঠিক আছে, না হলে আমরা কিন্তু আইনত যেভাবে ব্যবস্থা নেওয়ার সেইভাবে ব্যবস্থা নেব। তো সবাইকেই বলবো যে বহরমপুরে আমাদের যেরকম ছেলে হয়েছিল আশা করি কলকাতা গেলে আরও ছেলে পাবো, কারণ আমরা যেহেতু বহরমপুর একটা এআরওর আন্ডারে করেছিলাম, এখন কিন্তু 4টা এআরও একসাথে মিলে যাব। তো বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ির যত স্টুডেন্ট আছো তোমরা কিন্তু সকলেই আসার চেষ্টা করবে। আর তোমাদেরকে কীভাবে কি হবে না সব কিছু আমরা কিন্তু গ্রুপে জানিয়ে দেবো। আর কালকে আর একটা ভিডিও বানাবো যেটাতে মানে কোথা থেকে আমাদের কি র্যালি শুরু হবে আর কিভাবে কি হবে সব কিছু ওখানে ডিটেলস দেওয়া থাকবে। আর যারা যেখান থেকে আসছো কে কার সাথে যোগাযোগ করবে সব কিছু জানিয়ে দেওয়া হবে। আর আশা করি তোমরা সবাই আসবে, কারণ দেখো এই লড়াইটা আমাদের কারোর একার নয়, সবাই মিলে যদি লড়ি তবেই আমরা কোনো ফল পাবো। দেখো ফল পাই না পাই আমরা ভালো পরীক্ষা দিয়েছি আমরা মনে করি। আর আশা করি এত এত ছেলে যখন এই বিষয়ে এসেছে, আরও অনেক স্যারদের সাথেও কথা বলেছি, তারাও বলেছে যে হ্যাঁ আমাদের ওইখানে অনেক ভালো ভালো ছেলে এক্সাম দিয়েছে কিন্তু তাদের মেরিট লিস্টে নাম নেই। তো সেই জন্য আমাদের একাডেমির স্যাররাও সেই দিন অবশ্যই ওখানে উপস্থিত থাকবে। আর যে স্যাররা হয়তো আমরা কন্ট্যাক্ট করতে পারিনি বা জানাতে পারিনি, তো আশা করি ওনারাও আমাদেরকে সাপোর্ট করবে। আর তোমরা সবাইকে কিন্তু সব কিছু গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো এরকম কেউ ভেবো না যে ওরা যাচ্ছে ওরা যাক আমরা যাব না। তো প্লিজ সবাইকে বলবো সবাই মিলে একসাথে আন্দোলনটা করো, নিশ্চয়ই এটার ব্যাপারে কোনো একটা কিছু হবে। আর আমরা বারবার এআরও ঘুরে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই। জেডআরওতে আমরা ফাইনাল, যেখানে মেন আমাদের জেডআরও থেকেই তো রেজাল্ট তৈরি হয়, তো আমরা জেডআরওতে গিয়েই কথা বলবো। তারপর যদি আমরা সেখানে সলিউশন না পাই তখন সেরকম আমরা আইনত ব্যবস্থা নেব। তো দেখা যাক, 5 তারিখে আমাদের ডেট ঠিক করা হয়েছে। আর পুলিশ পারমিশন কালকের মধ্যে আশা করি হয়ে যাবে। তো সবাইকে কিন্তু কালকে আবার ভিডিওতে আমরা ফুল আপডেট দিয়ে দেবো যে কী হবে না হবে আর কোথা থেকে র্যালি শুরু হবে সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো সবাইকে একটাই কথা বলবো যে বাড়িতে আর একটা দিন কেউ বাড়িতে বসে থাকো না। যারা আমাদেরকে ভাবো যে না ঠিক আমরা উচিত কিছু কাজ করছি, তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে সাপোর্ট করো। আর যারা ধরো অনেকজন আছে অনেক কিছু জ্ঞান দিচ্ছে যে আর্মিকে আমরা সম্মান করি না, তো দেখো ভাই আমরা যদি আর্মিকে সম্মান না করতাম তো এত এত ছেলে আর্মির জন্য এত পাগল হতাম না। সবাই আর্মির একটা ড্রিম জব। এবার কি বলো তো, অনেকের এটা মানে শেষ বছর, তো তাদের কি বলো তো, যদি আজকে এরকম অন্যায়ভাবে যারা মানে পড়াশোনা না করে চাকরি পেয়ে যাবে না, তো এই যারাদের লাস্ট বয়স তারা এবার ভাবো তাদের কি অবস্থা, যে তারা এত এত দিন ধরে পড়াশোনা করছে এবার শেষ বয়সে এসে এরকম ভালো পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। এবার তাদের মা বাবার উপরেও মানে বুঝতে পারছো তারা ছোটো থেকে মানুষ করেছে যে তাদের ছেলেরা বড় হয়ে কিছু করবে, তাদের ছেলেরাও পুরো বয়সটা এই আর্মির জন্য অনেকজন মানে নষ্ট করে দিয়েছে, কারণ আর্মিটাই তাদের স্বপ্ন, অন্য কোনো চাকরির জন্য তারা দেখেনি। তো এইভাবে অন্যায় হতে দেওয়া যাবে না। তো আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে, আর বাকি কালকে আমরা ভিডিওতে জানিয়ে দেবো।